বাৎসরিক বছরে যে আমরা আমলগুলা করি, এই আমলগুলা আল্লাহ তাআলার কাছে কি করা হয়? পৌঁছানো হয়, বান্দা এই কাজগুলা করছে। এবং সাপ্তাহিক আমলনামা আল্লাহ তাআলার কাছে পৌঁছানো হয়, আল্লাহ তোমার এই বান্দা এই সপ্তাহে এই আমলগুলা করছে। 3 নাম্বার, আমলনামা আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়, প্রতিদিনের আমলনামা, আমাদের আমলনামা আল্লাহ তাআলার কাছে পেশ করা হয় যে এই বান্দাগুলো এই কাজগুলা করছে। তিরমিজি শরীফের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تعرض الأعمال يوم الاثنين والخميس فأحب أن يعرض عملي وأنا صائم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি, কেননা প্রতি সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমলনামা আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। ফাউহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাইমুন, আমি রাসূলের আমলনামা যখন আল্লাহ তাআলার কাছে পেশ করা হবে, আল্লাহ তাআলা যেন দেখে আমি রাসূল রোজা আছি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি এই কারণে বৃহস্পতিবার এবং সোমবার দিন রোজা রাখি, কেননা বৃহস্পতিবার এবং সোমবার দিন বান্দার আমলনামা আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। আল্লাহ তাআলার কাছে যখন আমলনামা পেশ করা হয়, আল্লাহ তাআলা তখন যেন দেখে আমি মুহাম্মদ রোজা রাখছি। আল্লাহ তাআলা সব চাইতে রোজাদারকে বেশি পছন্দ করে, আর আমাকে দেখা আল্লাহ তাআলা রোজা হিসাবে যেন সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ। নবীজির কোনো গুনাহ আছে? আগে পিছনে কোনো গুনাহ নাই, তারপরেও আমলের মধ্যে কোনো ঘাটতি নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন, যে বান্দার আমলনামা এই সোমবার দিন আর বৃহস্পতিবার দিন রাতের বেলা আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়, আল্লাহ তোমার এই বান্দা এই কাজগুলো করছে। আমরাও চেষ্টা করব, পারলে তো আলহামদুলিল্লাহ নফল রোজা, যে যদি আমরা পারি সোমবার দিন বৃহস্পতিবার দিন রোজা রাখবো, যদি আমরা পারি এই শাবান মাসে আমরা কি রাখবো? বেশি বেশি রোজা রাখবো। এখন আসেন আমরা এই শাবান মাসে কি আমল করব। 1 নাম্বার আমল হলো রোজা রাখা, যে হাদিসগুলো আপনাদের সামনে 3